আজ থেকে ২০ বছর আগে মধ্যম মানের চিকন চালের ৫০ কেজির এক বস্তা চালের দাম কত ছিল জানেন? ৬০০ টাকা। হ্যাঁ বন্ধু, আমি জানি, আমি কিনেছি, কিন্তু ২০ বছর পরে এসে সেই চাল এখন আমাকে কিনতে হচ্ছে ৩,৬০০ টাকা দিয়ে। তার মানে বুঝেছেন, ৬ গুণ দাম বেড়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, ২০ বছর পর এসে আজকের এই দিনে এই সময়ে আমরা একটা কার মাইক্রোবাস ব্যাটারি NS60L 13 প্লেটের কত দাম দিয়ে কিনছি বলেন তো? হ্যাঁ বন্ধু, সেই ৪-৫ হাজার টাকা। ২০ বছর আগেও এই ব্যাটারির দাম এটাই ছিল। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে জিজ্ঞেস করতে পারেন, সেই সময় কিছু বিক্রেতা ক্রেতা এখনো জীবিত আছেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে বন্ধুগণ, ২০ বছর পরে এসে সেই একই সাইজের ব্যাটারি আমরা এখন কত টাকা দিয়ে কিনছি? নিশ্চয়ই সেই ২০ বছর আগের দাম। কিন্তু কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুগণ, আজ আমি আপনাদের এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে আলোচনা হবে কিভাবে এখনো আমরা ২০ বছর আগের দামের ব্যাটারি কিনতে পারছি। ২০ বছর পরে এসে চালের দাম যদি ৬ গুণ বাড়তে পারে, তাহলে ব্যাটারির দামও ৬ গুণ বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়েনি। কিভাবে, কেন? আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। যেহেতু ব্যাটারি একটা টেকনিক্যাল প্রোডাক্ট, তাই প্রযুক্তি উন্নয়নের ধারাবাহিকতায় এই পণ্যটিও উন্নয়ন ঘটেছে। আমাদের দেশের কিছু চিন্তাবিদ এবং বিশেষজ্ঞগণ এই ব্যাপারে নিরন্তর প্রচেষ্টা করে গেছেন কিভাবে এই পণ্যটি আপামর জনসাধারণের কাছে সহজলভ্যভাবে পৌঁছে দেওয়া যায়। যুগে যুগে প্রতিটি দেশেই কিছু সাহসী এবং উদ্যমী পুরুষ থাকেন, যাদের প্রচেষ্টায় এবং চেষ্টায় সাধারণ জনগণ সহজলভ্যে একটা পণ্য হাতে পায়। সেই সাহসী মানুষগণ সাধারণ ক্রেতাদের টার্গেট করে তাদের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্র খুঁজে খুঁজে বের করে ব্যাটারি শিল্পকে একটা প্রযুক্তিগতভাবে উন্নয়ন করে সাধারণ ক্রেতাদের কাছে সহজলভ্য করে পৌঁছে দিয়েছেন। আজ তারা সফল, আজ তারা শিল্পপতি। তাদের কারণেই আজ ব্যাটারি শিল্প বাংলাদেশে একটা বিশেষ মর্যাদায় উচ্চতর অবস্থানে রয়েছে। আর সেজন্যই আমি আজ সেই সাহসী উদ্যমী ব্যাটারি শিল্পপতিগণকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সংগ্রামী সালাম। স্যালুট বস।